চ্যাম্পিয়ন বৌদি অনুষ্ঠানটির নিবেদক ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, আ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডারটেকিং, এবং সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত, সাজঘর। ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর। ভ্রমণ পিপাসুরা এখন থেকে ঘরে বসেই ওয়েবসাইটের মাধ্যমে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের দ্বারা রিসর্ট বুকিং করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায়। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে আপনারা ঘরে বসে এখন থেকে পশ্চিমবঙ্গের যে কোনো স্থানের রিসর্ট বুকিং করতে পারবেন। সাথে থাকবে এলিফ্যান্ট সাফারি, জঙ্গল সাফারি, হোমস্টের সুবিধে। তাহলে আর দেরি কেন, বুকিং করুন এবং নিশ্চিন্ত মনে ঘুরে বেড়ান। বিশদে জানতে লগ ইন করুন www.wbftc.net এ। দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস আপনাকে দিচ্ছেন নাম্বার 1 স্মার্টফোন কেনাকাটায় প্রতিটি মোবাইল ফোনের ব্র্যান্ডে আকর্ষণীয় অফার এবং গিফট। সঙ্গে থাকছে 0 ডাউন পেমেন্ট এবং 0% ইন্টারেস্টের সুবিধা। ইএমআই ফেসিলিটি ও ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্টও পাচ্ছেন। আজই চলে আসুন দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেসে, নিয়ে যান আপনার পছন্দের মোবাইল ফোন এবং আকর্ষণীয় উপহার। ঠিকানা ভেনাস মোড়, হিলকাট রোড, শিলিগুড়ি। নমস্কার দর্শক বন্ধুরা, সিসিএন বিনোদনের নতুন প্রযোজনা চ্যাম্পিয়ন বৌদি। চ্যাম্পিয়ন বৌদি শুনেই আমাদের মনে হয় সেই সুগৃহিণীর কথা, যারা ঘরে বাইরে সমান তালে লড়ে যাচ্ছেন। হ্যাঁ, আমরা নারী। কবির কথাই বলে না, নহি দেবী নহি সামান্য নারী। আজ কিন্তু নারীরা পিছিয়ে নেই, পুরুষের সাথে সমান তালে তারা এগিয়ে চলেছে। নারী যেমন ভালোবাসার মূর্তি, ভালোবাসার প্রতীক, সেরকম আবার মা, জননী, আবার বাইরেও সমান তালে তারা এগিয়ে চলেছে নতুন উদ্যমে, নতুন আলোর সাথে। সেই রকমই এক আলো, এক নতুন গৃহিণীকে আজ আমরা দেখাতে চলেছি সিসিএন বিনোদনে। হ্যাঁ, চ্যাম্পিয়ন বৌদির পুরো টিম নিয়ে আজ আমি চলে এসেছি পূর্ব বিবেকানন্দ পল্লীতে। আসুন এগিয়ে যাওয়া যাক। চলে এসেছি আমরা চ্যাম্পিয়ন বৌদির পুরো টিম নিয়ে। এসো দিদি। সিসিএন বিনোদনের নতুন প্রযোজনা চ্যাম্পিয়ন বৌদি, আর এই চ্যাম্পিয়ন বৌদি নিয়ে আজ আমরা চলে এসেছি পূর্ব বিবেকানন্দ পল্লীতে। আসুন আমরা পরিচয় পর্ব সেরে নিই আমাদের নতুন গৃহিণীর সাথে। গৃহিণীর নাম মাম্পি দে। মাম্পি আজকের গৃহিণী কিন্তু শুধুই গৃহবধূ নয়, তিনি যোগা করেন, মানে তিনি যোগা সেন্টারের ট্রেনার। তাই কিছু শুনে নেব যে এই যে যোগা করান, এতগুলো মেয়েরা তার কাছে যোগা শিখতে আসে, কেমন লাগে, আর যোগা করবার জন্য এই যে আমরা মেয়েরা কি কি উপকার পাই। শুধু মেয়েরা কেন, মেয়ে ছেলে সব একসাথেই যোগা ট্রেনিং হয়। হ্যাঁ, তাই তো। সুস্বাস্থ্যের অধিকারী আমরা সবাই। সবার যোগা করলে পরে স্বাস্থ্য ঠিক থাকে, আর স্বাস্থ্য ঠিক থাকলে মন আপনি আপ ঠিক হয়ে যায়। তো সেই জন্যই আমাদের যোগা করাটা খুবই দরকার। যোগা করলে বিভিন্ন ভেতরের
শরীরের যত রকম অসুবিধে থাকে সেইগুলো ঠিক হয়ে যায়। তারপরে যোগাতে হচ্ছে অনেক রকমের মনোবৃত্তিগুলো হচ্ছে, যেটা সবাই ডিপ্রেশনে চলে যাচ্ছে, নিয়ম থেকে বেরিয়ে যাচ্ছে। যোগা করলে পরে নিয়মের মধ্যে সব কিছু করা যায়, সব কিছু হয়। তো যোগাতে বিভিন্ন রকমের ভালো, মানে আমার তো খুব ভালো লাগে। আমি যে এতগুলো মেয়েকে ট্রেন করাই, এতগুলো মেয়েরা আমার কাছে কথা শোনে, সবাইকে আমি নিজের মতো করে ভালো করার চেষ্টা করি, খুব ভালো লাগে। সেটাতে আমার খুব ভীষণভাবে প্রাউড ফিল হয় নিজের মধ্যে। এটা আমারও ভীষণ ভালো লাগছে তোমার এই কথাগুলো শুনে। সত্যি তাই, আমাদের মধ্যে এখন এত দুঃখ, হতাশা, মাঝে মাঝে ডিপ্রেশন চলে আসে। আর এই যোগার মাধ্যমে যদি আমরা কিছুটা উপকার পাই তাহলে তো ভীষণ ভালো। এটা তো তোমার শ্বশুর বাড়ি, তাই তো? আর এই তোমাকে তো দেখে একেবারেই নতুন বউ মনে হচ্ছে, ভীষণ সুন্দর লাগছে তোমাকে। আর এই যে শ্বশুর বাড়িতে তোমার বিয়ে হয়েছে কতদিন? বিয়ে হয়েছে আমার 22 বছর পূর্ণ হয়ে 23-এ চলছে। আমার মেয়ে ক্লাস 12 দিচ্ছে এবছর। আর এই যে যোগাতেই আমাদের সেই সমস্ত রূপটা ধরে রেখেছে, সমস্ত ইয়াংনেস। তাই জন্য তো বলবো সবার ঘরে ঘরে সবাইকে ব্যায়াম, প্রাণায়াম এইগুলো সমস্ত কিছু করা দরকার, করতেই হবে। সত্যি এটা কিন্তু আমরা দেখেই নিলাম যে যোগার মাধ্যমে আজকের গৃহিণী এত সৌন্দর্য ধরে রেখেছেন। এত বড় মেয়ে সত্ত্বেও আজকে আমাদের গৃহিণী শুধুমাত্র গৃহবধূ নয়। তো আজ আমরা গৃহিণীর সাথে এবার একটা খেলা খেলিনি, তাই তো? আমরা এবার চলে যাব প্রথম রাউন্ডের খেলায়। প্রথম রাউন্ডের নাম দিয়েছি আমি সেই মেয়ে। প্রথম রাউন্ডে আমরা চলে এসেছি। প্রথম রাউন্ডের খেলা খেলবো গৃহিণীর সাথে, আমি সেই মেয়ে। আমি সেই মেয়েতে প্রথমে আমি 2 লাইন কবিতা বলবো। সেই কবিতার থেকে কোনো একটা শব্দ নিয়ে গৃহিণী গানও গাইতে পারেন, কবিতাও বলতে পারেন, এমনকি গৃহিণীর জানা কোনো ঘটনাও আমাদের বলতে পারেন। যা ইচ্ছে তাই বলতে পারেন, কিন্তু আমার কবিতার 2 লাইন বলার পর সেখান থেকে যে কোনো একটা শব্দ নিয়ে গৃহিণীকে বলতে হবে। তাহলে আমি বলছি, তোমারেই যেন ভালোবাসিয়াছি শত রূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। কত রূপ ধরে পড়েছ গলায়, নিয়েছ সে উপহার, জনমে জনমে যুগে যুগে অনিবার। দিদি আমি ভালোবাসি দিয়ে 2 লাইন গান গেয়ে শোনাচ্ছি, তাহলে গাই। তাহলে ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে জলে স্থলে বাজাই বাজাই বাঁশি, ভালোবাসি ভালোবাসি। খুব সুন্দর হয়েছে। গান না শিখেও তুমি এত সুন্দর করে গাইলে, খুব ভালো হয়েছে। তাহলে এবার চলে যাই আমরা প্রশ্ন উত্তর রাউন্ডে। আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তার সঠিক উত্তর বলতে পারলে কিন্তু উপহারটা তোমার হয়ে যাবে। আমি 7টা প্রশ্ন করব, তার মধ্যে 5টার সঠিক উত্তর তোমাকে বলতে হবে। বুঝতে পেরেছো? তাহলে চলে যাচ্ছি প্রশ্ন উত্তরে। আচ্ছা, সময়টাও বলে দিই। সময় হচ্ছে 1 মিনিট। 1 মিনিট সময়ের মধ্যে তোমাকে 5টা প্রশ্নের সঠিক উত্তর বলতে হবে। আমি টোটাল প্রশ্ন করব 7টা। ঠিক আছে? এই রাউন্ডের প্রথম প্রশ্নের দিকে আমরা তাহলে চলে যাচ্ছি। তোমার জন্য রইল প্রথম প্রশ্ন। কোন সালে প্রথম বাণিজ্যিক ছায়াছবি ভারতবর্ষে শুরু করা হয়? 1912 না 1913? 1913। এবারে চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নের দিকে। 2003 সালে অস্কার অ্যাওয়ার্ডে মনোনীত হয় কোন হিন্দি ছায়াছবি? অশোকা না দেবদাস? দেবদাস। এবারে চলে যাচ্ছি তৃতীয় প্রশ্নের দিকে। ভারতবর্ষের কোন শহরে ফুটবল বিশ্বকাপের জন্য বল তৈরি করা হয়? লুধিয়ানা না জালন্ধর?
লুধিয়ানা। এবারে চলে যাচ্ছি আমরা চতুর্থ প্রশ্নের দিকে। এর মধ্যে কোন জায়গায় প্রচুর আপেল উৎপাদিত হয়? মানালি না উটি? মানালি। যে বইতে শব্দের সঠিক ব্যবহার উচ্চারণ উল্লেখিত থাকে তাকে কি বলা হয়? ডিরেক্টরি না ডিকশনারি? ডিকশনারি। এবারে চলে যাই তাহলে ষষ্ঠ প্রশ্নের দিকে। স্বাধীন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল না মোরারজি দেশাই? সর্দার বল্লভভাই প্যাটেল। এবারে কিন্তু রয়েছে শেষ প্রশ্ন। দ্রোণাচার্য সম্মানে ভূষিত করা হয় কাদের? ক্রিকেট খেলোয়াড়দের না ক্রীড়া শিক্ষকদের? ক্রীড়া শিক্ষকদের। প্রথম রাউন্ডের খেলা কিন্তু শেষ হলো। আমাদের আজকের গৃহিণী 7টা প্রশ্নের মধ্যে 6টা প্রশ্নের সঠিক উত্তর দিয়ে ফেলেছে, কিন্তু আমাদের ছিল 5টা প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলে একটা উপহার। তাহলে উপহার কিন্তু আজকের গৃহিণী প্রথম রাউন্ডেই পেয়ে গেছে। আমাদের আজকের গৃহিণী আস্তে আস্তে কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন বৌদির দিকে। তাহলে প্রথম উপহারটা আমরা দিয়ে দিই। আজকের গৃহিণী কিন্তু ভীষণ সুন্দরভাবে খেলেছেন, তাই আমরা সিসিএন বিনোদনের পক্ষ থেকে প্রথম রাউন্ডের প্রথম উপহার আজকের গৃহিণীর হাতে তুলে দিচ্ছি। ভীষণ আনন্দ হচ্ছে, খুব খুশি হলাম। গৃহিণীর সাথে একটু গল্প করে নেওয়া যাক, তারপর বলো কেমন লাগছে আর সারা দিন তুমি কিভাবে কাটাও। এটা একটু শুনতে ইচ্ছে করছে, কারণ তুমি তো যোগা সেন্টারে যাও, তারপর আবার ঘরের কাজও করো, আবার বাইরের কাজও করো, তো কিভাবে তোমার দিনটা কাটে? হ্যাঁ, আমি সারাদিন আমার এভাবেই চলে যায়। সকালে উঠে আমি নিজের প্র্যাকটিসের জন্য যাই, নিজে প্র্যাকটিস করে তারপরে ওখানে আমার ক্লাস থাকে। ক্লাস করিয়ে বাড়িতে এসে রান্নাবান্না সেরে বিকেলেও আমাকে আবার ক্লাসে যেতে হয়, ক্লাস করাতে হয়। তারপরে মেয়ের দেখাশোনাও করতে হয়, মেয়ের দিকেও নজর দিতে হয়। এভাবেই সারাটা দিন কেটে যায়, সপ্তাহ কেটে যায়, বুঝতেই পারি না কিভাবে কি হচ্ছে সেটা। তাহলে আমরা সকলেই শুনে নিলাম, গৃহবধূ হয়েও গৃহিণী কিন্তু যোগা সেন্টারে যায়, রান্নাবান্না করে, সংসার সামলায়, সব কিছু করেও আজকের দিনে পাশাপাশি চলছে, তাই তো? ভীষণ ভালো লাগলো তোমার কথা শুনে। আর গৃহিণী যে সুগৃহিণী তার পরিচয় পেতে আজ কিন্তু আমরা দ্বিতীয় রাউন্ডের খেলা নিয়ে এসেছি মাম্পির সাথে। দ্বিতীয় রাউন্ডের খেলা বলে দিই, দ্বিতীয় রাউন্ডের খেলার নাম সুগৃহিণী। সুগৃহিণী আমরা কিভাবে বুঝবো? আমরা বুঝবো 2 গ্লাস শরবত তৈরি করতে। চলে এসেছে শরবতের সব রকম উপকরণ। দেখে নিচ্ছি কি কি এসেছে। এখানে দই আছে, এখানে পুদিনা পাতা আছে, এখানে পাতি লেবু আছে, এখানে জলজিরা আছে, আর রয়েছে বিট লবণ। আমাদের কি করতে হবে শুনে নাও। 1 মিনিট সময়ের মধ্যে এই সব কিছু উপকরণ দিয়ে তোমাকে 2 গ্লাস শরবত বানাতে হবে। আমরা সকলেই জানি যে শরবতের উপকারিতাটা কি, তাই না? 2 গ্লাস শরবত বানিয়ে 1 গ্লাস তুমি খাবে, 1 গ্লাস আমি খাবো। তাহলে চলো এবার দ্বিতীয় রাউন্ডের খেলা আমরা শুরু করে দিচ্ছি। সময় 1 মিনিট, 2 গ্লাস শরবত 1 মিনিটের মধ্যে বানাতে হবে। তারপরেই পেয়ে যাবে কিন্তু গিন্নি দ্বিতীয় রাউন্ডের উপহার। এই 1 মিনিট সময় শুরু হয়ে গেল, এবার শুরু করে দাও তোমার। খুব তাড়াতাড়ি করতে হবে কিন্তু, 1 মিনিট সময়ের মধ্যে 2 গ্লাস শরবত বানাতে হবে। কি রান্না করতে বেশি ভালো লাগে তোমার? আমার হাজব্যান্ড খুব চিকেন খেতে ভালোবাসে, আমি চিকেনের বিভিন্ন রকম ভ্যারাইটি করি। তাহলে তো শরবত না বানাতে দিয়ে চিকেন বানাতে দিলেই মনে হয় বেশি ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, খুব তাড়াতাড়ি হাত চালাতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, এই তো হচ্ছে হচ্ছে হচ্ছে। 2 গ্লাস শরবত আমাদের বানিয়ে খাওয়াবে গৃহিণী। এই চটপট চটপট চটপট, এই লেবু হয়ে গেল হয়ে গেল, আর একটু তাড়াতাড়ি হাত চালাও হাত চালাও হাত চালাও। এই পুদিনা পাতা রয়ে গেছে কিন্তু, এই
আস্তে 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 50-50, আরেকটু 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 আরেকটু। এবার রয়ে গেছে পুদিনা পাতা। হ্যাঁ, দি দাও দি দাও দি দাও, জলদি জলদি জলদি। এই 1 মিনিট শেষ, সময়টাও শেষ হলো, আর গৃহিণীর 2 গ্লাস শরবত বানানোও শেষ। ভীষণ ভালো খেলা হয়েছে। তাহলে আমাদের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় উপহারটাও আজকের গিন্নি কিন্তু পেয়ে গেল। দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় খেলায় গৃহিণী কিন্তু জিতে গেছেন একটি উপহার। কেমন লাগছে তোমার উপহার পেয়ে অবশ্যই শুনবো। তার আগে উপহারটা গৃহিণীর হাতে তুলে দিচ্ছি। কেমন লাগছে জানাও। আর খুব কি ভয় লাগছে, টেনশন হচ্ছে? একদম না, খুব ভালো লাগছে। তোমাকে একদম আমার নিজের মতো করে, নিজের দিদির মতো করে সব কিছু দেখিয়ে দিচ্ছি, তুমি জানিয়ে দিচ্ছ, বলছি, করছি, তুমি বলছো, আমি করে ফেলছি। ভালো লাগছে, খুব আনন্দ লাগছে, খুব ভালো লাগছে। আমাদের গৃহিণী কিন্তু আজকে পর পর 2টো উপহার পেয়ে গেল। তাহলে এক ধাপ করে এগিয়ে যেতে যেতে গৃহিণী কিন্তু হয়ে যাবে চ্যাম্পিয়ন বৌদি। এবারে আমরা চলে এসেছি গৃহিণীর ঠাকুর ঘরে। এত সুন্দর করে ঠাকুর ঘর সাজিয়েছেন, সত্যি অপূর্ব সুন্দর। সব ধরনের ঠাকুর আছে। আমার মনে হয় যে তুমি পুজো করতেও ভীষণ ভালোবাসো। কেমন লাগে পুজো করতে? ভীষণ মনে শান্তি পাই আমি, খুব ভালো লাগে পুজোর সময়টা কাটাতে। আর প্রতিদিন আমি নিত্য পুজো করি। গৃহবধূ না, সুগৃহিণী আমরা বলতে পারি। তাহলে চলো আরও একটা খেলা খেলে নিই তোমার সাথে। এখন যে আমরা রাউন্ড নিয়ে এসেছি, আমাদের তৃতীয় রাউন্ডের নাম সংকল্প। হ্যাঁ, পুজোর সংকল্প করি আমরা মালা গেঁথে, ফুল দিয়ে ঠাকুরকে সেই মালা পরিয়ে মনে মনে কিছু একটা ভেবে নিয়ে ঠাকুরের পুজো করি। সেই মালাই আজ গাঁথবে গৃহিণী। 1 মিনিট সময়ের মধ্যে তুমি এই যে এত সুন্দর ফুলের ডালি চলে এসেছে, এর মধ্যে ফুল নিয়ে মালা গাঁথতে হবে। যেরকম সংসারকে সুন্দর করে সাজিয়ে রেখেছ, একটি একটি করে ফুল দিয়ে একটা মালা গেঁথে তোমরা রয়েছো পরিবারে মিলে অটুট বন্ধনে, সেরকমই একটি মালা গেঁথে আমাদের দেখাতে হবে। আর 1 মিনিট সময়ের মধ্যে একটা মালা পুরো সম্পূর্ণ করতে পারলে, শুধু মালাটা গাঁথলে হবে না, মালা গেঁথে গিট বেঁধে দিতে হবে। তাহলে উপহারটা তোমার। তাহলে চলো শুরু করা যাক। এই আমি স্টপ ওয়াচ অন করছি। 1 2 3 স্টার্ট। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই যে তুমি যোগা করো, ঠাকুর পুজো করো, রান্না করো, তারপর নিজস্ব সময় কখন কাটাও? সব কিছুর মধ্যে আমি সময় বের করে নিই। ব্যস্ত থাকতে আমার খুব ভালো লাগে। আমার খুব মানে আমি এমনি সাধারণত খুব অবসর টাইমে আমি এই সব পুজো আর্চা করা, ব্যায়াম করা, যোগা করা, সব কিছু এগুলো চালিয়ে যাই আমি। এভাবেই আমার দিন পার হয়ে যায়। আমার তো মনে হয় গৃহিণী সাজগোজ করতেও খুব ভালোবাসে, নিজেকে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। আসলে এটা আমরা সকলেই জানি, সুগৃহিণী না হলে সুন্দর করে সাজাগোজাও করা যায় না, তাই না? সাজগোজটা কিন্তু একদম মনের ব্যাপার, তাই না? তুমি সাজতে ভীষণ? হ্যাঁ, ভীষণ ভীষণ সাজতে ভালোবাসি। আর ঘুরতে, খেতে? আমার মিউজিক শুনতে, গান শুনতে, গান করতে, তারপরে ঘুরতে, খেতে, সবইতেই আমার সব কিছুই ভালো লাগে। তবু আমরা আরেকটা কথা শুনে, এই তোমার কিন্তু আস্তে 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 আর 1 সেকেন্ড না 3 সেকেন্ড বাকি, কিন্তু এই 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 শেষ, সময়টা শেষ হয়ে গেল। স্টপ ওয়াচ বন্ধ করলাম। দেখি দেখি, বাহ, ভারী সুন্দর হয়েছে। সকলে দেখুন, গৃহিণীর কিন্তু 1 মিনিট সময়ের মধ্যে মালা গাঁথা সম্পূর্ণ। তাহলে দ্বিতীয় রাউন্ডের তৃতীয় উপহারটি গৃহিণী কিন্তু পেয়ে গেল। চলুন তুলে দেব গৃহিণীর হাতে আমাদের তৃতীয় উপহার। তুমি এত সুন্দর করে মালা গেঁথেছো, আরও অনেক অনেক মালা গেঁথে ঈশ্বরের পুজো করো, এটা আমরা সকলে মিলে চাচ্ছি। গৃহিণীর হাতে তুলে দিলাম আমাদের তৃতীয় উপহার।
গৃহিণীর সাথে একটু একটু করে এগিয়ে চলেছি আমরা, আর গৃহিণীও ধাপে ধাপে এগিয়ে চলেছে চ্যাম্পিয়ন বৌদির দিকে। হ্যাঁ, প্রথম রাউন্ড, দ্বিতীয় রাউন্ড, তৃতীয় রাউন্ড শেষের পথে। এবার আমরা শুরু করব চতুর্থ রাউন্ডের দিকে। কিন্তু চতুর্থ রাউন্ডের আগে নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। এই বিরতির পর আবার আমরা ফিরে আসছি গৃহিণীর সাথে। গৃহিণী কিন্তু আমাদের সাথে চ্যাম্পিয়ন বৌদি হবার জন্য জোর কদমে এগিয়ে চলছে। এই 3টি রাউন্ডের প্রতিটি রাউন্ডই কিন্তু গৃহিণী জিতে গেছে, উপহারও পেয়ে গেছে। এবার কিন্তু সকলে আমরা অপেক্ষা করছি চ্যাম্পিয়ন বৌদি দেখবার জন্য। একটু অপেক্ষা, ফিরে আসছি বিরতির পর। ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর। ভ্রমণ পিপাসুরা এখন থেকে ঘরে বসেই ওয়েবসাইটের মাধ্যমে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের দ্বারা রিসর্ট বুকিং করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায়। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে আপনারা ঘরে বসেই এখন থেকে পশ্চিমবঙ্গের যে কোনো স্থানের রিসর্ট বুকিং করতে পারবেন। সাথে থাকবে এলিফ্যান্ট সাফারি, জঙ্গল সাফারি, হোমস্টের সুবিধে। তাহলে আর দেরি কেন? বুকিং করুন এবং নিশ্চিন্ত মনে ঘুরে বেড়ান। বিশদে জানতে লগ ইন করুন www.wbfdc.net এ। দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস আপনাকে দিচ্ছেন নাম্বার 1 স্মার্টফোন কেনাকাটায় প্রতিটি মোবাইল ফোনের ব্র্যান্ডে আকর্ষণীয় অফার এবং গিফট। সঙ্গে থাকছে 0 ডাউন পেমেন্ট এবং 0% ইন্টারেস্টের সুবিধা। ইএমআই ফেসিলিটি ও ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্টও পাচ্ছেন। আজই চলে আসুন দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেসে, নিয়ে যান আপনার পছন্দের মোবাইল ফোন এবং আকর্ষণীয় উপহার। ঠিকানা ভেনাস মোড়, হিলকাট রোড, শিলিগুড়ি। অপেক্ষার শেষ, ফিরে এলাম আমরা ছোট্ট একটা বিরতির পর। আমরা প্রথমেই বলেছি নারী এবং পুরুষ আমরা একসাথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছি। এতক্ষণ তো আমরা দেখে নিলাম আমাদের গৃহিণীকে, যিনি কিনা চ্যাম্পিয়ন বৌদির দিকে এগিয়ে চলেছেন। কিন্তু এই চ্যাম্পিয়ন বৌদির পেছনে যে কর্তাটি রয়েছেন, আসুন তার সাথে কিন্তু এবার আলাপ করে নেব। এই আলাপচারিতার মধ্যে দিয়ে আমাদের শুরু হবে চতুর্থ রাউন্ড, তোমাকে চাই। চলে এসেছি আমরা কর্তা এবং গৃহিণীকে নিয়ে। গৃহিণী এবার আলাপ করিয়ে দিক তার কর্তাটির সাথে। আমার হাজবেন্ড শ্যামল দে। নমস্কার দাদা, আপনি কি করেন? অ্যাডভার্টাইজমেন্টের কাজ আছে, আর আমি হচ্ছি আর একটা সাইড কাজ করি, যেটা হচ্ছে যোগা ট্রেনার প্লাস এক্সারসাইজ করানোর জন্য বডি। তাহলে দাদাও যোগা করেন, তুমিও যোগা করো। ভীষণ ভালো, ভীষণ ভালো জুটি। কিন্তু কবে বিয়ে হয়েছিল দাদা আপনাদের? 2001-এ, মোটামুটি 22 বছর হয়ে গেল। বাপরে বাপ, দাদা কিন্তু 22টা বসন্ত পার করে এসেছেন। কিন্তু দেখুন, এত সুন্দর জুটি, মনে হচ্ছে নতুন বিয়ে হয়েছে। এটার রাজ কি সেই যোগা? ব্যায়াম করলে পরে শরীর তো স্বাস্থ্য ঠিকই থাকে। আপনি এটা ধরেও বলতে পারেন। ঠিক আছে, ব্যায়াম করলে শরীর স্বাস্থ্য দুটোই ঠিক থাকে, মনে খুশি থাকে। তাছাড়া সুন্দর একটা বউ যেটা আরও যৌবনটাকে আরও বাড়িয়ে দেয়। আরে বাবা, দাদা তো ভীষণ গর্বিত বোধ করছেন এই বৌদিকে নিয়ে। আমরাও কিন্তু এই চ্যাম্পিয়ন বৌদিকে নিয়ে ভীষণ গর্বিত বোধ করছি, কারণ আমরা এগিয়ে যাচ্ছি সেই চ্যাম্পিয়ন বৌদির দিকে। কেমন চতুর্থ খেলা এবার খেলবে তো? রেডি তো তোমরা? এবার কিন্তু দাদা দুজনে মিলে একটা খেলা খেলতে হবে। এই যে দুজনে মিলে যেমন সংসারের নৌকা আস্তে আস্তে চালিয়ে নিয়ে যাচ্ছ, সেরকমই দুজনে মিলে একটা খেলা খেলতে হবে। খেলাটি বলে দিই, 1 মিনিট সময়ের মধ্যে বিছানার চাদর, কোলবালিশ এবং বালিশের ওয়ার পরাতে হবে। কি রেডি রেডি রেডি? দাদা কিন্তু বেশি উৎসাহিত বোধ করছে মনে হয়। তাহলে মনে হয় এই প্রাইজটাও গৃহিণীর হয়ে যাবে। চলুন খেলা যাক তাহলে আমাদের চতুর্থ রাউন্ড, তোমাকে চাই। 1 মিনিট সময়ের মধ্যে দাদা আর বৌদি দুজনে মিলে
কোলবালিশ এবং 2টো বালিশের কভার পরাতে হবে আর চাদর পরাতে হবে। অধীর আগ্রহে কিন্তু আমরা অপেক্ষা করছি যে গৃহিণী এবং কর্তা কেমন সুন্দরভাবে কর্মে নিপুণা, সেটা কিন্তু এখন দেখার বিষয়। দেখি কি করতে পারে। তাহলে শুরু করা যাক। এই আমি স্টপওয়াচ অন করলাম, স্টার্ট। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। তার মধ্যে আমি কিছু একটু প্রশ্ন করে নিচ্ছি দাদাকে। দাদা, হানিমুনে কোথায় যাওয়া হয়েছিল? ওরে বাবা, গোয়াতে যাওয়া হয়েছিল। আর গৃহিণী কি খুব ঝগড়া করে না করে না? হ্যাঁ, প্রত্যেকটা বইয়ের ধর্মসূত্রে অধিকার, ভাবা যায়। এদিকে কিন্তু ভালোই চাদর। হ্যাঁ হ্যাঁ, তোমাদের কিন্তু 30 সেকেন্ড হয়ে গেছে। আরেকটু তাড়াতাড়ি হাত চালাতে হবে। আরেকটু। এই কোলবালিশটা একটু সরিয়ে দাও। মাম্পি কোলবালিশটা উঠিয়ে দাও। হ্যাঁ দাদা, চাদরটা টেনে দিন। এই তো প্রায় হয়ে এলো দাদা। এবার কোলবালিশে একটু হাত লাগিয়ে দিন। কোলবালিশটা, হ্যাঁ, কোথায় কোলবালিশের কভার কোথায়? হ্যাঁ, এইবার দুজনে মিলে এই প্রায় 49 মিনিট হয়ে গেছে। দারুণ হচ্ছে, খুব সুন্দর। এই শেষের পথে এই টাইমটা শেষ। বাস হয়ে গেছে। দেখি এবার একটু দেখে নিচ্ছি আমি। সুন্দরী হয়েছে চাদরটা। দাদা তো ভালোই চাদর পরিয়েছে। দাদা এদিকে চলে আসুন, আপনি আমার কাছে চলে আসুন। হ্যাঁ, ভীষণ সুন্দর পরিয়েছেন। তাহলে এই 4র্থ প্রাইজটাও আমাদের গৃহিণী কিন্তু পেয়ে গেলেন। গৃহিণী একা নয়, কর্তা এবং গৃহিণী একসাথে। তোমাকে চাই এই রাউন্ডটা আমরা খেললাম। আর খেললাম কার সাথে? কর্তা এবং গৃহিণীর সাথে। কর্তা শ্যামল দে আর গৃহিণী মাম্পি দে। দাদা কিন্তু শত ব্যস্ততার মধ্যেও গৃহিণীকে অনেক সময় অনেকভাবে সাহায্য করে। তাই তো এত সুন্দর একটা পরিবার আমাদের সিসিএন বিনোদন পরিবার। তোমাদের পরিবারে এসে ভীষণ ভালো লাগছে। নিজেদেরকে গর্ব উপহার পেয়ে তো ভালো লাগছে। তাছাড়াও পার্টিসিপেট করলাম আমরা, এটাও খুব ভালো লাগলো। আর তার মধ্যে আপনাদের সঙ্গে ব্যবহারটা, আপনাদের যে মিশুকে ভাব, খুব ভালো লাগলো, খুব আনন্দের লাগলো। আমাদেরও ভীষণ ভালো লেগেছে আপনাদের কাছে এসে। বারবার আমরা আসতে চাই, বারবার আমাদের ডাকলে আমরা বেশি খুশি হব। তাহলে আমরা উপহারটা এবার দিয়ে দিই কর্তা গিন্নির একসাথে 4র্থ রাউন্ডের 4র্থ উপহার। ধন্যবাদ। সময় চলে যাচ্ছে বলে আমাদেরও চলে যেতে হবে। যদিও মন চাইছে না, তবুও শেষ খেলায় তো আমাদের যেতেই হবে। আর এই শেষ খেলা পরিবারের সাথে। পরিবার যা বেঁধে রাখে আমাদের। আর এই শেষ খেলায় আমরা খেলবো বাজার ফর্দ। আমাদের রোজকার নিয়মিত যে সকল জিনিসগুলো আছে তার তালিকা আমরা একটা করে এনেছি। সেই তালিকা অনুযায়ী গৃহিণীর পরিবারের সকলে মিলে বলবে সেই বাজার ফর্দের কথা। আর তাই নিয়েই আমরা খেলবো আমাদের শেষ রাউন্ড। চলুন খেলা যাক তাহলে। চলে এসেছি আমরা গৃহিণীর পরিবারের সাথে আলাপ হতে। এবার গৃহিণী আমাদের পরিচয় করিয়ে দিবে তার পরিবারের সাথে। প্রথমেই আমরা পরিচয় করে নেব পরিবারের সবথেকে ছোট সদস্যার সাথে। হ্যালো, আমি রিয়া দে। তুমি কি করো? আমি এখন ক্লাস 12-এ পড়ছি, এক্সাম দেব। ক্লাস 12-এ পড়ছে, এক্সাম দেবে। তুমি কোন স্কুলে পড়ো? মোদি পাবলিক স্কুল। মাকে তোমার কেমন লাগে? খুব ভালো লাগে। মা খুব যত্ন সহকারে আমাকে বড় করছে এতদিন। মা সব কিছুতে আমাকে সাপোর্ট করে, খুব ভালোবাসে আমাকে। আর যা চাই তাই পাই, খুব খুশি। এটাতে আরও বেশি খুশি হয়েছে ও। যা চায় তাই দেয় মা, তাই তো? এবার গৃহিণী আমাদের আলাপ করিয়ে দেবে গৃহিণীর ডান পাশে যিনি আছেন তার সাথে। ডান পাশে যিনি আছেন তিনি আমার মা। তার জন্যই আমি আজকে এতটাখানি এসছি, এতখানি দূর আগাতে পেরেছি। আমার চলার পথের যেটা হচ্ছে বলতে পারে। আপনার নাম বলুন। গৌরী দে। আচ্ছা, গৃহিণী তো আপনার মেয়ে। এবার এই যে মেয়ে কথাগুলো বললো সেগুলো সব সত্যি কথা তো? আমার 2 মেয়ে। এটা বড় মেয়ে, আমার ছোট মেয়ে বাইরে থেকে থাকে। তাই আমার খুব ভালো মেয়ে। আচ্ছা,
আচ্ছা আচ্ছা, এই যে ছোট থেকে বড় হয়েছে আপনার কাছে, কতটা দুষ্টুমি করেছে? ছোটবেলায় একটু দুষ্টু ছিল, বড় হয়ে শান্ত হয়ে গেছে। বড় হয়ে একদম শান্ত হয়ে গেছে। আর বিয়ের পরে? বিয়ের পরে তো আরও শান্ত। বিয়ের পরে আরও শান্ত, কারণ দুষ্টুমি করার জন্য তার কোলে চলে এসেছে তার পূজা, তাই তো? আচ্ছা, এবার আলাপ করিয়ে দেবে বাদিকে যিনি বসে আছেন তার সাথে। বাদিকে যিনি বসে আছেন তিনি তো আমার সারা দিনের ঝগড়াঝাটি, নোক ঝোঁক সব কিছুর সাথী, আমার শাশুড়ি মা। তো আপনার নাম বলুন। বন্যাদি। এবার বলুন যে গৃহিণী যে এতক্ষণ ধরে খেলছে, প্রাইজ জিতেছে, এবার গৃহিণী সারাদিন আপনার সাথে কি করে? যেগুলো যেগুলো বললো সেগুলো সত্যি না মিথ্যা? সত্যি, সেগুলো সত্যি। আমি একটু ওর কাছে পিছে একটু আগিয়ে দিই, মানে যেটা আমি পারি। এখন তো আমি রান্না করতে পারি না সেরকম, ওই ওর সঙ্গে সাহায্য করে দিই। আচ্ছা আচ্ছা, মানে সকলে মিলে একটা সুন্দর পরিবার, মা একদিকে, মা একদিকে শাশুড়ি মা, দুই মা মিলে গৃহিণীকে প্রতিনিয়ত সাহায্য করে যাচ্ছে। তাহলে এই হলো গৃহিণীর ছোট্ট পরিবার। তাহলে চলুন আমরা সকলে মিলে একটা খেলা খেলি। কি গৃহিণীকে জেতাতে হবে তো? হ্যাঁ দাদা, একদম। আপনার তো একজন শাশুড়ি, একজন নিজের মা, গৃহিণীরও তাই। এই সকলে মিলে তাহলে আমরা খেলাটা খেলি। আমাদের শেষ রাউন্ডের খেলা, মানে পঞ্চম রাউন্ড। পঞ্চম রাউন্ডের খেলার নাম পরিবার। আর আমি সময় দেব 1 মিনিট। হ্যাঁ, 1 মিনিট সময়ের মধ্যে আমি কিছু, এই যেমন প্রতিদিন বাজার করতে হয় তো আপনাকে দাদা, প্রতিদিন বাজার তালিকার মধ্যে বাজার ফর্দ আমি কিছুটা লিখে এনেছি, আপনাদের সেটা পরপর করে বলে যেতে হবে। আমি বলবো, তারপর 1 মিনিট সময়ের মধ্যে আপনাকে বলতে হবে। এবার পরপর যদি 5টা ঠিক হয় তাহলে কিন্তু উপহারটা তোমাদের, আর যদি 5টার কম হয় তাহলে কিন্তু উপহার দেওয়া যাবে না। গিন্নির মুখে কিন্তু হাসি ফুটেছে, কারণ এতগুলো উপহার তার ঝুলিতে হয়ে গেছে, আর এই উপহারটা হবে না, এটা তো হতেই পারে না। তাহলে চলো শুরু করা যাক। এবারে বাজার ফর্দের তালিকা বলছি। ট্যাংরা মাছ 221 কিলোগ্রাম, পাতিলেবু 122 জোড়া, কোল্ড ড্রিঙ্ক 421 শিশি, বেনারসি পান 428 খিলি, কাঁঠালি কলা 650 ডজন, স্পঞ্জ রসগোল্লা 567 হাঁড়ি, কাজু বরফি 778 বাক্স, লেবুর আচার 876 বয়াম, কাঁচা লঙ্কা 722 গ্রাম, মিষ্টি দই 222 ভাঁড়। এবার দেখি কে কেমন সুন্দর করে বাজার করতে পারে। চলুন এবার বলো। ট্যাংরা মাছ 221 গ্রাম, 124 জোড়া, কাঁচা লঙ্কা 722 গ্রাম, কাঁঠালি কলা 400, না বেনারসি পান 421 খিলি, আর কাঁঠালি কলা 655 ডজন, কোল্ড ড্রিঙ্কস 421 শিশি। এখনো সময় আছে, আরেকটু, আরো কারো কিছু মনে পড়ছে কিনা? আরেকটু মনে করো, আরো আছে, আরো আছে, আরে আছে। 122 বয়াম, পাতিলেবুর আচার, পাতিলেবু, পাতিলেবু তো আছেই, পাতিলেবুর আচারও দেবে গৃহিণী আমাদের। কিন্তু সময়টা শেষ, আসলে এটা হবে পাতিলেবু 122 জোড়া, দিদি বলেছে 124 জোড়া, তবুও 5টা কিন্তু ঠিক বলেছে, তাই জন্য এই রাউন্ডেই উপহারটা গৃহিণী পেয়ে গেল। সবাই মিলে একটা জোরে হাততালি হয়ে যাক। হ্যাঁ, ভীষণ সুন্দর হয়েছে। এবার বলো কেমন লাগছে এই রাউন্ডটা খেলে? খুব ভালো লাগছে, খুব আনন্দ লাগছে। খুবই আনন্দ লেগেছে, কিন্তু 2 কম বলে ফেলেছে। 122 আর 124-এর মধ্যে গন্ডগোল। এখন বললে তো হবে না। একদম, তোমারটা তো একদম ঠিক হয়েছে। কেমন লাগলো বলো? খুব ভালো লাগলো, খুব মনটা খুব, এই জন্য তো আমি, ও বলছে আমি তাড়াতাড়ি করে চলে আসছি। হ্যাঁ, খুব ভালো লেগেছে।
খুব ভালো, খুব ভালো। সবাইকে নিয়ে বসে এরকমভাবে খেলাধুলা করে খুব আনন্দ লাগছে, অন্যরকম একটা ভালো লাগছে। থ্যাংক ইউ তোমাদের সমস্ত টিমকে, খুব ভালো লাগলো আজকের দিনটা। সিসিএনকে ভীষণভাবে ধন্যবাদ যে আমাদেরকে চুজ করা হয়েছে, আমরা ভীষণভাবে আনন্দিত হয়েছি। সিজনকে এর জন্য বিশেষ 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 ধন্যবাদ। আর আমরাও খুব খুশি, খুব ভালো লেগেছে, খুব মিশুকে এবং খুব হেল্পফুল, খুব সুন্দরভাবে অর্গানাইজ করছে, একদম মানে সুন্দর, মনে হচ্ছে যেন সেটটা একদম মানে স্টুডিওর মধ্যে, মনে হচ্ছে না বাড়িতে আছে আমরা। এত সুন্দর, যেমন লাইটিং তেমন ক্যামেরাম্যান তেমন সবাই মিলে খুব সুন্দরভাবে সাজিয়েছে। অনেক অনেক ধন্যবাদ তোমাদের সকলকে। তোমার কেমন লেগেছে? তাই তো আমাকে বারবার বলছে আন্টি আমি তুমিও কিছু বলো। আমি খুব খুশি হয়েছি, আই এম ভেরি হ্যাপি। আর খেলতে খুব ভালো লাগলো, আরেকটু হলে আরেকটু মজা আসতো। বাট কারণ ও পুরো বাজার তালিকার মধ্যে শুধু কোল্ড ড্রিঙ্কসটা চুজ করে নিয়েছে। সকলে ভীষণ ভালো থাকবে। তাহলে আমরা উপহারটা এবার দিয়ে দেব, পঞ্চম রাউন্ডের পঞ্চম উপহার। পঞ্চম রাউন্ডে আমরা নিয়ে এসেছি গৃহিণীর জন্য পঞ্চম উপহার। সকলে মিলে আমরা উপহারটা নিই, তাই তো? সবাই মিলে হাত দিয়ে। ভীষণ ভালো লাগছে গৃহিণীকে এই উপহারটা দিতে পেরে। পঞ্চম রাউন্ড শেষ করে পঞ্চম উপহার পেয়ে আমাদের গৃহিণী আজকে সিসিএনের চ্যাম্পিয়ন বৌদি হয়ে গেল। সবাই মিলে আরও একবার জোরে হাততালি হয়ে যাক। কেমন লাগছে ধরো তুমি, আর কেমন লাগছে আজকে চ্যাম্পিয়ন? খুব 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 ভালো লাগছে, অন্যরকম একটা, অনেক দিন পর একটা রিফ্রেশমেন্ট হলো, খুব ভালো লাগছে। খুব নিজেকে খুব মানে অন্যরকম ফিল হচ্ছে, একদম কিছু বলে আমি বোঝাতে পারছি না যে কি ভেতরে আমার কতটা লাগছে, একদম ঠিক। সেটাই প্রথম থেকেই আজকের মাম্পি দে ঠিকই করে নিয়েছিল যে আজকে আমি গৃহিণী থেকে চ্যাম্পিয়ন বৌদি হবই। তো শেষ পর্যন্ত আমরা চ্যাম্পিয়ন বৌদির উপহারটা মাম্পি দেকে দিয়ে আমরাও ভীষণ খুশি। আপনিও যদি সুগৃহিণী হতে চান এবং চ্যাম্পিয়ন বৌদি হতে চান, তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন। আপনার একান্নবর্তী পরিবারের সাথে আমরা আলাপ করতে চাই, আর আমরা সারাটা দিন কাটাতে চাই, দেখতে চাই আপনি যে সুগৃহিণী কিভাবে একটু একটু করে চ্যাম্পিয়ন বৌদি হয়ে যাবেন। হ্যাঁ, যোগাযোগ তো অবশ্যই করবেন, আর যোগাযোগ করার ঠিকানাও আমরা বলে দিচ্ছি। আমাদের সাথে যোগাযোগ করার মুঠো ফোন নাম্বারটি হলো 9046382169। আরও একবার বলে দিই, 9046382169। আপনি যোগাযোগ করলেই আমাদের চ্যাম্পিয়ন টিম আপনাদের সাথে পৌঁছে যাবে আপনাদের কাছে, এবং আপনার পরিবারের সাথে একাত্ম হয়ে খেলবে চ্যাম্পিয়ন বৌদি। আজ তাহলে এখানেই আসি। নমস্কার সকলকে। সকলে ভীষণ ভালো থাকবেন আর খুশিতে থাকবেন, পরিবারের মধ্যে থাকবেন, সাথে থাকবেন। চ্যাম্পিয়ন বৌদি অনুষ্ঠানটির নিবেদক ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড, আ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আন্ডারটেকিং, এবং সহযোগী নিবেদক দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস, ভেনাস মোড়, শিলিগুড়ি। কেক অ্যান্ড ফ্লেক বাই পূজা দত্ত, সাজঘর। ভ্রমণ পিপাসুদের জন্য সুখবর। ভ্রমণ পিপাসুরা এখন থেকে ঘরে বসেই ওয়েবসাইটের মাধ্যমে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের দ্বারা রিসর্ট বুকিং করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায়। ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের উদ্যোগে আপনারা ঘরে বসে এখন থেকে পশ্চিমবঙ্গের যে কোনো স্থানের রিসর্ট বুকিং করতে পারবেন। সাথে থাকবে এলিফ্যান্ট সাফারি, জঙ্গল সাফারি, হোমস্টের সুবিধে। তাহলে আর দেরি কেন? বুকিং করুন এবং নিশ্চিন্ত মনে ঘুরে বেড়ান। বিশদে জানতে লগ ইন করুন www.wbftc.net এ। দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেস আপনাকে দিচ্ছেন নাম্বার 1 স্মার্টফোন কেনাকাটায় প্রতিটি মোবাইল ফোনের ব্র্যান্ডে আকর্ষণীয় অফার এবং গিফট। সঙ্গে থাকছে 0 ডাউন পেমেন্ট এবং 0% ইন্টারেস্টের সুবিধা। ইএমআই ফেসিলিটি ও ইনস্ট্যান্ট ক্যাশ ডিসকাউন্টও পাচ্ছেন। আজই চলে আসুন দ্য মোবাইল প্যালেস অ্যান্ড দ্য ডিজিটাল প্যালেসে, নিয়ে যান আপনার পছন্দের মোবাইল ফোন এবং আকর্ষণীয় উপহার। ঠিকানা ভেনাস মোড়, হিলকাট রোড, শিলিগুড়ি।